সাত শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচার। কি বিচার? যেই রকম ন্যায় বিচার করলেন হযরত উমর, এইরকম শাসক যদি পৃথিবীতে আসে, এরা আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বরে যারা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মধ্যে আরশের নিচে ছায়া থাকবে, ছায়ার মধ্যে থাকবে 2 নম্বরে সেই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কি করে? যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আল্লাহ বুড়া বয়স চায় না, আল্লাহ যখন যৌবন বয়স সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে। রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যেদিন কিয়ামত হয়ে যাবে, এমন সময় সূর্যটা মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিবেন। কোন কোন বর্ণনায় আছে আমাদের 6 হাত উপরে, 1 হাত 6 হাত উপরে সূর্যটা চলে আসবে। কিয়ামতের ময়দানে ওই প্রচন্ড তাপের কারণে বেঈমান গুনাহগারের মাথার চান্দিগুলো ফেটে যাবে, মাথার মগজ টকবক করে উতলাইতে থাকবে। এমন সময় সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। এমন বিভীষিকাময় দৃশ্য, কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জায়গা নাই, কোনো জায়গায় আমাদের যাওয়ার জায়গা নাই। এইরকম একটা বিভীষিকাময় এমন একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন মারহাবা। যেদিন আল্লাহর আরশের নিচে ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। এমন তো সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। বলেন মারহাবা। আমরা সেই 7 শ্রেণীর মানুষ হতে চাই, বলেন ঠিক কিনা? যাতে করে কিয়ামতের ওই দিন, যেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, এইরকম একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার কুদরতি ভাবে আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা আমরা জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মুহূর্তে আলোচ্য বিষয় হলো আল্লাহর আরশের নিচে থাকবে কারা। আপনারা বলবেন 7 শ্রেণীর মানুষ যারা, আল্লাহর আরশের নিচে থাকবে কারা? 7 শ্রেণীর মানুষ যারা। আজকের প্রথম আলোচ্য বিষয় হলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কারা। কালকে যদি বলে হরগোবিন্দপুরের বক্তা আমজাদ সরকার জিহাদি দিনাজপুর কি ওয়াজ করছে,
আপনারা বলবেন 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। 1 নম্বরে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক বাদশা হবে। কি হবে? ন্যায় বিচারক বাদশা যারা হবে, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে দুর্নীতি করবে না, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। এরকম বাদশা তো এখন বাংলাদেশে ভরি ভরি। হ্যাঁ, যেখানে যাবেন শুধু জুলুম আর জুলুম, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচার করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর অর্ধেক জাহানের খলিফা যখন হয়ে গেলেন, হযরত উমর যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন, হযরত উমরের শাসন আমলে 42.5 লক্ষ বর্গ মাইল এলাকা হযরত উমর শাসন আমলে একটা ঘটনা ঘটেছে। ন্যায় বিচার কাকে বলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত উমর মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইতেছে। হযরত উমর যখন মসজিদের নামাজ পড়ার জন্য যাইতেছে, এমন সময় তাকায় দেখতেছে একটা যুবক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। এমন তো সময় হযরত উমর পিছন থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সামনে গিয়ে দেখতেছে তার নিজের সন্তান আবু শামা। কি নাম বললাম? নিজের সন্তান আবু শামা মদ খাইছে। কি খাইছে? মদ খেয়েছে। এমন তো সময় হযরত উমর নিজের মাথার পাগড়িটা খুললেন। পাগড়িটা খোলার পরে আবু শামার 2 হাত বেঁধে ফেললেন। বাঁধার পরে টানতে টানতে মসজিদে নববীর মধ্যে নিয়ে চলে গেলেন। সম্ভবত আসরের নামাজের সময় তাকে যখন হাতে পাগড়ি দিয়ে বেঁধে রাখলেন একটা খুঁটির সাথে, এমন তো সময় আসরের নামাজ হয়ে গেল। হওয়ার পরে সবাই যারা যারা নামাজ পড়তে যায় তারা দেখে আর ভয় করে, কিরে আমাদের খলিফার ছেলেকে কে বেঁধে রাখলো? এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেকে কেউ কি বাঁধতে পারবে নাকি বলেন? অর্ধেক জাহানের খলিফা হযরত উমর তার সন্তানের হাতে দড়ি কে লাগালো? এমন সাহস কার হয়ে গেল? সমস্ত মুসল্লিরা চুপচাপ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত উমর ন্যায় বিচার কাকে বলে দেখায় দিলেন। হযরত উমর ডাক দিয়ে বললেন, ও আমার মসজিদের মুসল্লিরা শোনো, আমার সন্তান মদ খেয়েছে। আল্লাহ তাআলা মদের বিচার করেছেন যারা মদ খাবে, ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে যারা মাতাল হয়ে মাতলামি করবে তাদেরকে 80টা বেতের আঘাত করতে হবে। কয়টা? 80টা বেতের আঘাত করতে হবে। আজকে মদিনা মক্কা সহ সারা 42 লক্ষ বর্গ মাইল যেহেতু কোরআন দিয়ে শাসিত হচ্ছে, এই মুসলিম শাসিত দেশের মধ্যে মদ খেয়েছে আমার সন্তান, আল্লাহর আইন দিয়ে আমি বিচার করতে চাই। হযরত উমর বিচার শুরু করে দিলেন। 80টা বেতের আঘাত করতে হবে। একজনকে দায়িত্ব দেওয়া হলো হযরত উমরের সন্তানকে, যখন 80টা বেতের আঘাত করবেন উমরের সন্তান বলে বেতের আঘাতগুলো আস্তে আস্তে মারতেছে। হযরত উমর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে সে বেত কেড়ে নিয়ে মারা শুরু করে দিলেন। ওই যে 3টা বাড়ি দিয়েছিল, ধীরে ধীরে হযরত উমর 3টা বাড়িকে একটা বাড়ি হিসাবে গণ্য করে মারা আরম্ভ করলেন। মারতে 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 এক পর্যায়ে আবু শামা অজ্ঞান হয়ে গেল। আবার মাথার মধ্যে পানি ঢেলে দেওয়া হলো। অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরল, আবার বেতের আঘাত করতেছে। করতে করতে এক পর্যায়ে আবু শামা 80টা বেতের আঘাতের মধ্যে 80টা বেতের আঘাত না খাইতে মারা গেল। মারা যাওয়ার পরে হযরত উমর আবু শামাকে দাপন কাপন করে দিলেন, গোসল করায় দিলেন। দেওয়ার পরে আবু শামাকে কবর দিয়ে দিলেন। কবর দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে আসতেছে, হযরত উমর এইবার কবরের পাশে দাঁড়ায় অঝর নয়নে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, রব্বে কারিম, এতক্ষণ আমি কোরআনের শাসক ছিলাম, আমার সন্তান আবু শামা মদ পান করেছে,
আমার সন্তান আবু শামাকে আমি 80টা বেতের আঘাত করতে গিয়া তার আগে আবু শামা মারা গেছে আল্লাহ, আর বাদবাকি কয়েকটা বাড়ি আমি এই কবরের মধ্যে দিয়ে দিলাম। আবু শামাকে আমি দুনিয়ার শাস্তি দুনিয়ায় দিয়ে দিলাম। এতক্ষণ আমি শাসক হিসাবে যা করলাম, তোমার খলিফা হিসাবে পালন করলাম আল্লাহ। এখন তো আমার সন্তান হিসাবে দয়া লাগতেছে আল্লাহ। আমার সন্তানকে দুনিয়ার শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, তুমি আল্লাহ দয়া করে তারে মাফ করে দাও। বলেন মারহাবা। আবু শামাকে মদ পান করার অপরাধে নিজের সন্তানকে আইন প্রয়োগ করতে করতে হযরত উমর মারা গেল, তারপরও নিজের সন্তান হিসাবে ন্যায় বিচার হিসাবে সে ছাড় পাইল না। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মধ্যে এই ধরনের নেতৃত্ব যারা দিবে, কিয়ামতের ময়দানে হযরত উমরের সাথে তাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে 7 শ্রেণীর মানুষের মধ্যে 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচার। কি বিচার? যেই রকম ন্যায় বিচার করলেন হযরত উমর, এইরকম শাসক যদি পৃথিবীতে আসে, এরা আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বরে যারা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মধ্যে আরশের নিচে ছায়া থাকবে, ছায়ার মধ্যে থাকবে। 2 নম্বরে সেই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কি করে? যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আল্লাহ বুড়া বয়স চায় না, আল্লাহ যখন যৌবন বয়স সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে। আপনারা তো লক্ষ্য করে দেখবেন, একটা ছেলে যখন লেখাপড়া করে যুবক হয়, হওয়ার পরে বিভিন্ন প্রকার সার্টিফিকেট অর্জন করে, 30 বছর 28 বছর বয়সে তখন তার চাকরি হয়, সে তখন যুবক। কথা বলেন ঠিক কিনা? এমন তো সময় 50-55 বছর যখন বয়স হয়ে যায়, তখন তার চাকরি থেকে রিটার্ন হয়। হওয়ার পরে সে যদি হায়াতে বেঁচে থাকে, তাকে সরকার পেনশন দেয়। কি দেয়? পেনশন দিয়ে তার বাদবাকি জীবন কাটানোর একটা সুযোগ করে দেয়। সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন নাবালক বয়সে ইবাদত নিতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যুবক অবস্থায় ইবাদত করো। কারণ নাবালক অবস্থায় আপনি ইবাদত করতে চাইলেও পূর্ণাঙ্গ হবেন না। একটা যুবক মানুষের যেই জ্ঞান, একটা বাচ্চার কি ওই জ্ঞান হবে নাকি? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন 7 শ্রেণীর মধ্যে 2 নম্বরে সেই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। বলেন মারহাবা। তাহলে 2টা হলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বরে ন্যায় বিচারক বাদশা, 2 নম্বরে সেই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আপনাকে আমাকে যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নম্বরে সেই নামাজি, যে নামাজি ফজরের নামাজের পরে অপেক্ষা করে জোহরের আজান কখন হবে, জোহরের নামাজটা আমার দামার মোড়ে হবে না খণ্ডকই হবে, না আমি ফুলবাড়ি গিয়ে আদায় করব। আজানের 15 মিনিট আগে তার অন্তরটা কাঁপে, এখন দোকানে ঝাঁপ বন্ধ করব না, আজান হওয়ার পর করব। সেই যুবক, যেই যুবকের অন্তরের মধ্যে মসজিদের আজানের ঘন্টা বাজানো থাকে, আজান হওয়ার পরে ওই যুবক আর স্থির থাকে না, আজান হওয়ার পরে সে মসজিদের মধ্যে চলে যায়। বলেন মারহাবা। এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন মারহাবা। 3 নম্বরে হয়ে গেল সেই যুবক। 4 নম্বরে হচ্ছে সেই কুল কামিনী সুন্দরী একজন নারী। কোন একটা সুন্দরী একটা মেয়ে কোন একজন যুবককে বলল, এ যুবক তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই, প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই। সেই যুবক ডাক দিয়ে বলল, না আমি কারো সাথে অবৈধ সম্পর্কে যাব না, আমি আল্লাহকে ভয় করি, আমি অবৈধ প্রেমকে হারাম হিসাবে জানি। এইভাবে যে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন মারহাবা। এইরকম যুবক তো হরগোবিন্দপুর খুব ভরি ভরি নাকি? হ্যাঁ, এইরকম যুবক হরগোবিন্দপুর পাওয়া যাবে না, কারণ এইটার সাথে বর্তমান সমাজ জড়িত হয়েছে। বলেন মারহাবা নাকি? বলেন। এটার একটা ওয়াজ আপনাদেরকে শোনায় দেই।
পাকিস্তানি বংশোদ্ভূত যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারিমের তেলাওয়াতকারী একজন যুবক, কাজ করত আমেরিকায় খ্রিস্টান ফার্মের মধ্যে। কারণ এই আলোচনাটার সাথে ঘটনার মিল আছে, আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যে বোঝায় দেই। পাকিস্তানি বংশোদ্ভূত যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারিমের তেলাওয়াতকারী একজন যুবক, প্রতিদিন ফজরের পরে কোরআন পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যুবক চলে গেছে, পাকিস্তান দেশের যুবক, আমেরিকায় একটা খ্রিস্টান ফার্মের মধ্যে চাকরি করতেছে। চাকরি করতে করতে এক পর্যায়ে একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই যুবক ডাক দিয়ে বলল, ও মেয়ে, তোমাকে আমি পেতে চাই, তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বলল, যুবক, তুমি যেহেতু মুসলমান, আমি যেহেতু খ্রিস্টান, দুই ধর্মের মধ্যে বিবাহ শাদী শুদ্ধ হবে না। হয় তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, অথবা আমাকেই খ্রিস্ট ধর্ম ছাড়তে হবে। দুইজনকে যে কোনো একটা ধর্মের মধ্যে আসতে হবে, তাহলে আমাদের বিবাহ হবে। কথা বলেন ঠিক কি না? যে কোনো একটা ধর্মের নিয়ম মানে বিয়ে হবে। কথা বলেন ঠিক কি না? বাবা যদি হয় হিন্দু, মা যদি হয় মুসলমান, ওটা কি কোনো ধর্ম দিয়ে বিয়ে হবে? হবে না, ওটা সম্পর্ক হবে অবৈধ সম্পর্ক। আর যেটা জন্ম নেবে এটা হবে জারজ সন্তান। কি হবে? জারজ সন্তান। খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকেও আমি সিরিয়াসলি মহব্বত করি, তোমাকেও বিয়ে করতে চাই, কিন্তু তোমাকে কিন্তু মুসলমান হতে হবে, আমি কিন্তু খ্রিস্টান হতে পারবো না। মুসলিম যুবক ডাক দিয়ে বলল, ও মেয়ে, যদি খ্রিস্টান হতে হয় তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাই, বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওই খ্রিস্টান মেয়েটা তার বাড়িতে গিয়ে কথাগুলো বলল। খ্রিস্টানেরা কিন্তু খুব চালু। কি বলেন? খ্রিস্টানেরা অনেক চালু। আমাদের বাংলাদেশের খ্রিস্টানেরা চালু না হলো বাহিরের আমেরিকায় যত অমুসলিম দেশ আছে তারা অনেক উন্নত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান খালি হিংসা নিয়ে বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বললো, এ যুবক, তোমাকেও আমি কিন্তু বিয়ে করতে চাই, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করতে চাইলে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। তুমি কি পারবে? মুসলিম যুবক বলতেছে, মেয়েটার প্রতি আমার এত আকৃষ্ট ছিলাম, আমি তখন বলে দিলাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রয়োজন হলেও ইসলাম ছেড়ে দেব, তোমার পরিবারের সাথে তুমি গিয়ে কথা বলো। এমন তো সময় খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে পরিবারের মধ্যে বলল, একটা মুসলিম যুবক আমাকে বিয়ে করতে চায়, প্রয়োজনে সে ইসলাম ধর্ম ছেড়ে দিতে চায়। এমন তো সময় খ্রিস্টানেরা একটা রবিবারের দিন, তাদের নামাজের দিন, কিসের দিন? রবিবারের দিনের আয়োজন করলেন। করার পরে ওই মুসলিম যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারিমের তেলাওয়াতকারী যুবক, তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওই মুসলিম যুবক ওই খ্রিস্টান পরিবারের মধ্যে পার্টিতে অংশগ্রহণ করলেন। খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়ে বললেন, না যুবক, তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার কাছে কিছু শর্ত আমরা দিয়ে দিব, তাহলে তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে পারবে। মুসলিম যুবক ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আপনারা যা বলবেন আমি রাজি আছি। খ্রিস্টান মুরব্বী তখন বলল, মেয়েটার বাবা তখন বলল, হে যুবক, শোনো, মুসলমানরা এত সহজে ভাঙে না। তুমি কিভাবে এত সহজে একটা মেয়ের প্রেমে পড়ে তুমি ইসলাম ধর্ম ছাড়তে চাও? একটা মেয়ের কাছে কি এমনটা আছে যা তোমার ধর্মের মধ্যে নাই? তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়ে খ্রিস্টান থেকে মুসলিম হবে না, তোমাকে আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। যুবক বলতেছে, আমি রাজি আছি। 2 নম্বর শর্ত হলো, তুমি যেই শহরের মধ্যে বসবাস করো, তোমার মুসলিম বন্ধু আছে, সেই শহর থেকে তোমাকে অন্য এলাকায় গিয়ে চাকরি করতে হবে। কারণ আমার মেয়েকে বিবাহ করলে তো তুমি খ্রিস্টান হয়ে যাবে, তখন তো মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবে না। যুবক বলতেছে, আমি রাজি আছি। 3 নম্বরের শর্ত হলো, আমার মেয়েকে নিয়ে তোমাকে অন্য এক শহরে যাইতে হবে, যেখানে তোমার বন্ধু চেনে না, বান্ধব চেনে না, তোমার বাবা মা সম্পর্ক, ফেসবুক, ইউটিউব, যা আছে, টিকটক যা আছে, সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে। কারণ তুমি আমার
আমার মেয়েটাকে বিবাহ করার পরে তুমি খ্রিস্টান হয়ে যাবে। আগে তুমি ছিলে মুসলমান, বিয়ে করার পরে হয়ে যাবে খ্রিস্টান। এই জন্য এক মানুষ দুই ধর্ম নিয়ে বাঁচতে পারে না। তুমি যদি মানতে চাও তাহলে তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। এমন তো সময় যুবক বলল, আমার মেয়েটার প্রতি এত আকৃষ্ট ছিলাম, আমি সমস্ত কিছু ছেড়ে ওই মেয়েটাকে বিবাহ করার জন্য সমস্ত চুক্তির মধ্যে রাজি হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা সময় ওই যুবকের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যুবক ইসলাম ধর্ম ছেড়ে দিল, খ্রিস্টান ধর্মের মধ্যে সে আকৃষ্ট হয়ে গেল। বিয়ের কয়েকদিনের মধ্যে ওই শহর ছেড়ে অন্য শহরে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যুবক ছিল একটা মসজিদের মুসল্লি। কি ছিল? আমি হরগোবিন্দপুর গ্রামে আমার বাড়ি। আমি যে কোনো ওয়াক্তের মধ্যে আমার গ্রামের মধ্যে নামাজ পড়ি। একটা না যদি আমি 2-4 দিন না আসি, মানুষ খুঁজবে কি খুঁজবে না? অবশ্যই খুঁজবে যে ছেলেটা আসতেছে না কেন। এমন তো সময় এই যুবক যখন অন্য শহরের মধ্যে চলে গেল, তার বন্ধু বান্ধব খোঁজাখুঁজি আরম্ভ করলো। কি ব্যাপার, এই তো আমাদেরকে না বলে কোথাও যায় না, হঠাৎ করে মসজিদের মধ্যেও আসে না, চাকরির মধ্যে অফিসে যায় না, কারণ কি হঠাৎ করে খুন গুম হয়ে গেল নাকি চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেব সহ বন্ধু বান্ধব যারা আছে তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলো। এই যুবক যখন বাসা ছেড়ে চলে যাবে, বাসা থেকে যখন বের হয়ে যাবে, সে নিয়মিত তেলাওয়াত করত আল্লাহর কোরআন। ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন পড়তো। ফজরের নামাজের পরে কোরআনে কারিম তেলাওয়াত করত। এই যুবক কোরআনে কারিম তেলাওয়াত করত। এমন তো সময় যখন বাসা থেকে কোরআনে কারিম যখন বাসা থেকে মাল পানি নিয়ে রওনা করেছে, এমন তো সময় তার হাতের মধ্যে কোরআন আসতেছে। কোরআন যেন বুঝাইতে চাইতেছে, রে যুবক, এতদিন বুকে লাগালি চুমা খাইলি, আজকে যখন বাসা পরিবর্তন করতেছো, আজকে যখন বাসা ছেড়ে চলে যাইতেছো, তুমি আমাকে সাথে করে নিয়ে চলে যাও রে যুবক। কোরআনটাকে সে পাশে নিয়ে নিল, কারণ সে বুঝতে চাইলো যে আমি যতই খ্রিস্টান হই, কোরআন তো আল্লাহর কিতাব। এই মনে করে কোরআনটাকে পাশে তার একটা ব্যাগের কর্নারের মধ্যে নিয়ে নিল। এমন তো সময় সে চলে গেল। যাওয়ার পরে 2 বছর সংসার চলতেছে। এমন তো সময় সে কোরআনে কারিম তেলাওয়াত করতো না, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে নামাজ কালাম পড়তো না, চাকরি করতেছে। এক পর্যায়ে গিয়ে কোরআনে কারিমটা মাথার উপরে একটা রেকের মধ্যে সাজায় রেখেছে। যেহেতু কোরআনে কারিম পড়া হয় না, প্রতিদিন চাকরি করার সময় কোরআনের দিকে তাকায় একবার, যখন চাকরি থেকে আসে কোরআনের দিকে তাকায় একবার। এইরকম করতে করতে 2 বছর হয়ে গেল। 2 বছর হওয়ার পরে এই যুবক একদিন তাকায় দেখছে মাথার উপরে আর কোরআন নাই। ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, মাথার উপরে কোরআন ছিল, কোরআন কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলল, তুমি তো এখন খ্রিস্টান, তোমার ধর্ম নয় ইসলাম, এই জন্য কোরআনটাকে নিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই যুবকের বুকটার মধ্যে আগুন জ্বলে গেল। কোরআনের মহব্বত যেন দাউ দাউ করে জ্বালা আরম্ভ করলো। এমন তো সময় দৌড় মারে চলে গেলেন ডাস্টবিনের মধ্যে, কোরআন খোঁজাখুঁজি করলো। কোরআন খোঁজাখুঁজি করার পরে চলে আসলেন এই যুবক, কোরআনটাকে বুকের সাথে জড়ায় নিয়ে চলে আসলেন। আসার পরে যুবক ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমি ইসলাম ধর্ম ছেড়েছি, সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি, আত্মীয় স্বজন সবাইকে আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে শুধুমাত্র তোমাকে গ্রহণ করেছি। তুমি যেহেতু আল্লাহর কোরআনকে অপমান করে ডাস্টবিনের মধ্যে ফেলেছো, আজকে সমস্ত কিছুর বিনিময়ে তোমাকে আমি গ্রহণ করেছিলাম। আজকে কোরআনের বিনিময়ে তোমাকে আমি ছেড়ে কোরআন নিয়ে আমি উড়াল দিলাম। বলেন মারহাবা। এই যুবক চলতে চলতে চলে গেল। আবার ওই যে মসজিদের মুসল্লি ছিল, ওই মসজিদের দিকে রওনা করেছে। এক পর্যায়ে মসজিদের দিকে যাওয়ার পরে ফজরের আজান হয়েছে, নামাজ শুরু হবে। এরকম অবস্থায় নামাজ শুরু হবে, ইমাম সাহেব যখন বলে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, তাকায় দেখতেছে ওই যুবক, যে যুবক 2 বছর আগে উধাও হয়ে গেছে, হঠাৎ করে ফজরের সময় দেখা যায়। ডাক দিয়ে বললেন, না যুবক, 2 বছর আগে, সাবজেক্টটা শেষ করি, 2 বছর আগে তুমি হঠাৎ করে চলে গেলে, আবার 2 বছর পর থেকে তুমি কিভাবে চলে আসলে? এতদিন তুমি কোথায় ছিলে? তুমি আমাদেরকে বিস্তারিত বলো। এই যুবক ডাক দিয়ে বললেন, ভাই রে, এতক্ষণ যেটা আলোচনা করলাম এইটাই। এই যুবক বলল। বলার পরে আবার ইমাম সাহেব
আবার কলেমা পড়ে আবার তাকে তওবা পড়াইয়া মুসলমান বানায় দিলেন, বলেন মারহাবা। তাহলে এই যুবক বিগড়ে গিয়েছিল কিসের কারণে? সুন্দরী নারীর প্রেমে পড়ে, কথা বলেন ঠিক কিনা? 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তাদের মধ্যে 3 নম্বরে বলেছিলাম সেই যুবক, যেই যুবক যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। 4 নম্বরে সেই যুবক, কোন মেয়ে যদি তাকে প্রেমের প্রস্তাব দেয়, সে বলে আমি আল্লাহকে ভয় করি, এই বলে শেষ চলে আসে। 5 নম্বরে সেই যুবক, যেই যুবক বন্ধুত্ব করে আল্লাহর খুশির জন্য এবং বন্ধুত্ব ছিন্ন করে আল্লাহর খুশির জন্য। 5 নম্বরে হলো যেই যুবক বন্ধুত্ব করে আল্লাহর খুশির জন্য এবং বন্ধুত্ব ছিন্ন করে আল্লাহর খুশির জন্য। 6 নম্বরে সেই যুবক, সেই দানবীর, যেই দানবীর ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, এই রকম দানবীর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বরে সেই ব্যক্তি, যে ব্যক্তি গভীর রজনীতে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে কাঁদে আর 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।